হঠাৎ মাঝরাতে আমার খুব পুডিং খেতে ইচ্ছে করছিল। আমি আবার একটু অন্যরকম, যখন যেটা মন চায় তখন সেটা করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। মিতুস ব্লগ অ্যান্ড কুকিংয়ের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে ফার্স্ট টাইমের মতো আমি পুডিং বানাতে আসছি, জানি না কতটুকু সাকসেস হব, তবে রেজাল্ট যেটাই আসুক আপনাদের সাথে শেয়ার করব। সবসময় যে পজিটিভ দিকটা শেয়ার করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, বা সবসময় যে আমার সব কিছুই পারফেক্ট হয় বিষয়টা তেমন নয়। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। পুডিং বানানোর জন্য এখানে আমি প্রথমেই হাঁড়িতে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কিছুটা পানি। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায়। আর ক্যারামেলটাকে আমি এই বাটিটাতে সেট করব। ক্যারামেলটা অলমোস্ট হয়ে এসেছে। এখানে দেখো এটা একদম আঠালো হয়ে গেছে, আবার বেশি শক্ত করলে এটা কিন্তু একদম ইটের মতো শক্ত হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি এখন আমার যেই পাত্রে আমি পুডিংটা বসাবো ওই পাত্রে এটাকে সেট করব। ক্যারামেলটাকে আমি কিছুক্ষণ চুলার উপর রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে এই পাত্রে আমি ক্যারামেলটাকে সেট করে নেব। যেহেতু আমি পুডিং এই পাত্রটাতেই বসাবো, এটাকে নামিয়ে তারপর এটাকে চারিদিকে আমি ঘুরিয়ে এটাকে এখানে সেট করতে বসিয়ে দেব। এইদিকে দুধ জাল করতে দিয়েছিলাম, সেটা এখনো ঘন হয়নি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, তবে একটা বেনিফিট এখান থেকে আমি খুব ভালো পেয়েছি, দুধ থেকে কিন্তু অনেকটা সর উঠেছে, আর সরটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। দুধটা ওইদিকে জাল হোক, এইদিকে আমি ডিমগুলো ফেটে নেব। এখানে আমি 4টা ডিম দিয়েছি, ডিমের সাথে চিনিটা অ্যাড করে দিয়েছি। এটাকে এবার ভালো মতো করে ফেটে নেব। ডিম আর চিনিটাকে আমি বেশি ফেটলাম না, কারণ আমি যে রেসিপিটা দেখে বানাতে এসেছি সেখানে বলা হয়েছে বেশি ফেটলে নাকি ভেতরে বাবলস তৈরি হবে। এরপর আমি ডিম আর চিনির মিশ্রণের মধ্যে কুসুম গরম দুধটাকে ঢেলে দিয়েছি এবং এইটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। মাঝরাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাই আসলে আলাদা। আমি কিন্তু প্রায় এমনটা করে থাকি। আর এখানে যে আমি ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম তার মধ্যে আমি দুধ আর ডিমের মিশ্রণটাকে দিয়ে দেবো। এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যেন ডিমের সাদা অংশটা এর মধ্যে না পড়ে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি স্টিলের স্ট্যান্ড, তার মধ্যে দিয়েছি পানি দিয়ে এরপর আমি পুডিংটাকে বসিয়ে দেবো। চুলার জালটাকে আমি এখানে মিডিয়াম লো হিটে রেখেছি। আমি কিন্তু এখনো কনফিউজড, আমি জানি না এটা কতটুকু হবে, আমি কতটুকু সাকসেসফুল হব। আচ্ছা, তোমরাও কি মাঝরাতে এমন মজার খাবার তৈরি করে খাও? খেলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আমার কিন্তু ধৈর্য অনেক কম, তার উপর আমি ছিলাম খুবই এক্সাইটেড। আমি কিন্তু কয়েকবার ঢাকনা উঠিয়ে দেখেছি যে পুডিংটা হয়েছে কিনা। প্রায় 1 ঘন্টার মতো জাল দেওয়ার পর তারপর অলমোস্ট আমি পুডিংটা চুলা থেকে নামিয়েছি। অ্যান্ড দেখেন এই যে কিন্তু এটা আমি প্লেটে সার্ভ করছি, দেখা যাক কি হয়। আল্লাহ, কি আছে কপালে জানি না, আমি কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছি। দেখেন অবস্থা, মানে কি বলবো, এটা কি পুডিং হয়েছে নাকি এটা দই হয়েছে? আমার তো মনে হয় যে আমি দই বানাইছি ডিম দিয়া। যাই হোক, কি আর করার, খাওয়ার জিনিস ফেলে তো আর দেওয়া যাবে না। যদিও বা শেপটা ঠিক আসেনি, কিন্তু টেস্টে কিন্তু মাশাল্লাহ কোনো কমতি ছিল না। টেস্টটা অরিজিনাল পুডিংয়ের মতোই ছিল। আমি ভেবেছিলাম যেহেতু খুব সুন্দর একটা পুডিং বানাবো, একটু খুব সুন্দর করে ফটোশ্যুট করব, একটু ভিডিও করব, কিন্তু কি আর করার, যেহেতু শেপ সুন্দর আসেনি তাই বলে কি ফটোশ্যুট করব না, ভিডিও করব না? ভিডিও আমি আমার মতো করেই করেছি। আর আমি এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, যদিও বা একটু বকাঝকা করেছিল, তারপরেও কিন্তু খেয়েছে, সবটা মজা হয়েছে, যদিও শেপটা ভালো আসেনি। যাই হোক, আমার মতো এইরকম পাগলামি আর কে কে করো মাঝরাতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবা। আর ভালো লাগলে একটা শেয়ারও করে দিও।